দেখতে দেখতে কিন্তু উইন্টার অলরেডি চলে আসছে এন্ড তার সাথে আসছে অনেক ভেজিটেবল। সো আজকে আমি শীতের শাকসবজি দিয়ে একটা মজাদার রান্না করে দেখাবো। সো হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। উইন্টার সিজনটা কার না বেশ পছন্দ বলেন? আমার তো উইন্টার খুবই পছন্দ, বিকজ উইন্টারে অনেক অনেক ভেজিটেবল পাওয়া যায় যেগুলা আমার খুবই ভালো লাগে। শীতের একটা আমার ফেভারিট ডিশ হচ্ছে এই জিনিসটা যেটা আমি আজকে বানাচ্ছি। তো চলেন রান্না ব্যাক করি। সো আজকে আমি শীতের ভেজিটেবলস দিয়ে একটা রুই মাছের তরকারি রান্না করব। সেজন্য আমি একটা আস্ত ফুলকপি কেটে নিয়েছি, সাথে নিয়েছি আলু আর হচ্ছে টমেটো, আর আছে হচ্ছে শীতের একটা মেইন ডিশ যেটার ফ্রেগ্রেন্সটা পুরাই মাথা নষ্ট করে ফেলে, সেটা হচ্ছে ধনেপাতা। সো কারিটা রান্না করার জন্য আমি প্রথমে কয়েকটা পিস রুই মাছ ভেজে নিচ্ছি। খুব করে করে আমি রুই মাছ ভাজা করতে পছন্দ করি। তারপর ওই মাছ ভাজা তেলটার মধ্যে আমি ভেজিটেবলস গুলোকে একটু হালকা করে ভেজে নিব। হালকা করে ভাজবো বলতে কালারটা জাস্ট একটু চেঞ্জ হবে। এখানে আমি হলুদ মরিচ কিছুই অ্যাড করছি না, জাস্ট তেলে সবজিগুলো একটু ফ্রাই করব। এই যে কালার কিন্তু চেঞ্জ হয়ে আসছে অ্যান্ড এখন রান্নার পালা। প্যানে একটু তেল নিয়ে তার মধ্যে আমি কাঁচা মরিচ আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম। এগুলো একটু ভাজার পর যখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসবে, এর মধ্যে একটু পানি দিয়ে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, দেন হচ্ছে ধনে গুঁড়ো প্লাস হচ্ছে লবণটা আমি অ্যাড করে মশলাটাকে একটু কষিয়ে নিব। সো খানিকক্ষণ কষানোর পর এর মধ্যে আমি কিন্তু আগে থেকে ভেজে রাখা যেই ভেজিটেবলসগুলো আমি রেখেছি সেগুলো সব অ্যাড করে দিচ্ছি। এরপর এগুলাকে মানে সবগুলা ইনগ্রেডিয়েন্টসকে একসাথে মিক্সড করে আমি কিছুক্ষণ ঢেকে রান্না করব। কিছুক্ষণ ঢেকে রান্না করার পর এর মধ্যে আমি আবার টমেটোটা অ্যাড করে দিলাম। টমেটোটা যদি আগে অ্যাড করা হয় তাহলে না টমেটোটার স্ট্রাকচারটা ঠিকঠাক থাকে না, একদম গলে টলে যায়, তাই আমি এটা একটু পরে অ্যাড করি। তারপর আরও কিছুক্ষণ রান্না করার পর মানে কষানোর পর এর মধ্যে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। পানি দিয়ে এটাকে ঢেকে 7-8 মিনিটের মতো রান্না করব। তারপর আমি মাঝখান দিয়ে চেক করে দেখলাম যে আমার ভেজিটেবলসগুলা মানে পুরাই সিদ্ধ হয়ে গেছে। তারপর এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিচ্ছি। মাছগুলো অ্যাড করার পর আমি একটু মাছগুলোকে সবজিটার সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি যেন ভেজিটেবলসের যে গ্রেভিটা সেটা মাছের ভেতরেও চলে যায়। এরপর এই রেসিপিটাকে অন্যরকম একটা লেভেলে নিয়ে যায় এই ধনেপাতাটা। শীতের ধনেপাতাটা একদম ফ্রেশ, বেশি পরিমাণে ধনেপাতা দিলে ফ্রেগরেন্সটা আরও বেশি জোস আসে। অ্যান্ড দেন এই যে ফাইনালি আমার ডিশ কিন্তু রেডি। এই রেসিপিটা আমার অনেক পছন্দের। আপনাদের কার কার ভালো লাগে কমেন্ট সেকশনে জানাতে পারেন। বাই।